এএনএম জিএনএম সিট ম্যাট্রিক্স 2024 এএনএম জিএনএম সরকারি কতগুলো সিট রয়েছে, কত নম্বরে সরকারি কলেজ পাওয়া যাবে, এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট সিট ম্যাট্রিক্স এএনএম জিএনএম সিট ভ্যাকেন্সি 2024। ওয়েলকাম এভরিওয়ান, এএনএম জিএনএম 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম 2024 ক্যান্ডিডেট রয়েছে, এএনএম জিএনএম কাট অফ মার্কস 2024 ইতিমধ্যে কিন্তু আমি আগের ভিডিওতে ডিটেলস পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিয়েছি, যেটা কিন্তু 100% মিলে যাবে। বিগত বছরেও আমি যে কাট অফ বলেছিলাম, ঠিক আছে, 21, 22, 23 যে কাট অফ বলেছিলাম একদম কিন্তু 100% মিলে গেছিল। এই বছরও কিন্তু মিলে যাবে। যারা কাট অফ ভিডিও মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিন অথবা প্লেলিস্ট ভিজিট করলে কিন্তু পেয়ে যাবে। তো এএনএম জিএনএম সেভ স্কোর পাশাপাশি কিন্তু সিট ম্যাট্রিক্স কতগুলো সিট রয়েছে সরকারি কলেজ, এএনএম শুধুমাত্র সরকারি ভাবে পড়ানো হয়, এএনএম এর গভর্নমেন্ট কলেজ কতগুলো রয়েছে, কত সিট, পাশাপাশি সিট কি বাড়বে, জিএনএম এর গভর্নমেন্ট কলেজ, পাশাপাশি কিন্তু ছেলেদের জিএনএম, সমস্ত তথ্য সিট ম্যাট্রিক্স নিয়ে আজকে আলোচনা করব। সিট ম্যাট্রিক্স নিয়ে কিন্তু ওভারঅল ধারণা দেব। কাজে এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এএনএম জিএনএম নার্সিং সংক্রান্ত সমস্ত তথ্য, কাউন্সিলিং কিভাবে হবে, কলেজ কিভাবে সাজাবে, রেজিস্ট্রেশন কিভাবে হবে, সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো দেখো, আমি কিন্তু প্রায় আমার 1000-এরও বেশি স্টুডেন্টস এর উপর কিন্তু আমি পর্যালোচনা করে সেই কাট অফ কিন্তু অ্যানালিসিস করেছি। বিগত বছরের পরিসংখ্যানও কিন্তু তার মধ্যে রয়েছে। তো সব মিলে কিন্তু যে কাট অফ বলেছি সেটা কিন্তু হুবহু মিলবে, ঠিক আছে। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু কোচিং সেন্টারের দালাল থেকে সাবধান থাকবে এবং বিভিন্ন অ্যাপ ডাউনলোড করা থেকে সাবধান থাকবে। অ্যাপ ডাউনলোডের মাধ্যমে তোমাদের কিন্তু ব্যক্তিগত তথ্য চুরি করে নেওয়া হবে এবং বারবার নোটিফিকেশন দেওয়া হবে কোচিং সেন্টারে ভর্তির জন্য। সেই সমস্ত কোচিং সেন্টার, এই সমস্ত ভুয়ো সব কিছু থেকে কিন্তু তোমরা সাবধান থাকবে, কারণ এই মুহূর্তে তোমাদেরকে নানা রকম ভাবে ডিস্টার্ব করা হবে। আগের ভিডিওতে যেমন বলেছিলাম বিভিন্ন প্রাইভেট কলেজে দালালরা ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেরকম কিন্তু কোচিং সেন্টার থেকে তোমাদের নানাভাবে বিরক্ত করা হবে। সুতরাং সাবধানে থাকবে এবং কোথাও কোনো পরিসংখ্যান থেকে বিভ্রান্ত হয়ে যাবে না যে এখান থেকে 500 জন পাস করেছে, এখান থেকে 1000 জন পাস করেছে, এখান থেকে 2000 জন পাস করেছে, ওগুলো সব ভুয়ো, সর্বৈব মিথ্যা কথা। সেই সমস্ত ফাঁদে তোমরা পা দেবে না, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি সিট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব এবং দেখো, পরীক্ষা কিন্তু খুব সুন্দর স্বচ্ছভাবে হয়েছে, ঠিক আছে। এবং মালদা জেলার কিছু ছেলে মেয়ে একদম নির্লজ্জ, মানে তাদের কোনোদিনও লজ্জা হবে না। সব পরীক্ষায় এরা নকল করার জন্য এক্সপার্ট এবং ধরা পড়েছে, যে হারে ধরা পড়েছে মানে বলার কথা নেই, ঠিক আছে। প্রশাসন খুব সক্রিয় একদম অ্যাক্টিভ কাজ করে দিয়েছে এবং প্রশাসন কিন্তু খেলে দিয়েছে। হ্যাটস অফ পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে, এবং সত্যি ভীষণ ভালো লাগছে এবং পরীক্ষা আবার খুব স্বচ্ছই হয়েছে। তো সুতরাং তোমাদের একদম চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি এএনএম জিএনএম সিট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করে দিচ্ছি। প্রথমে আমি আসবো এএনএম এর ক্ষেত্রে। এএনএম শুধু সরকারিভাবে পড়ানো হয়। এএনএম এর ক্ষেত্রে কিন্তু মোটামুটি সিট, যেটা বিগত বছরের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু 850টার মতো সিট কিন্তু বাড়বে, ঠিক আছে। আপাতত আমি বলে দিচ্ছি, কাকদ্বীপ হসপিটালে কিন্তু 60টার মতো সিট রয়েছে, ঠিক আছে। বারাসাত মেডিকেল কলেজে 50টার মতো, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এএনএম এর সিট রয়েছে 50টার মতো, দমকল এসএসএইচ মুর্শিদাবাদ এখানে সিট রয়েছে 50টা, আইডিবিজি হসপিটালে সিট রয়েছে 100টা, জঙ্গিপুর এসডি হসপিটালে সিট রয়েছে 50টা, কালিয়াগঞ্জে সিট রয়েছে 50টা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সিট রয়েছে 50টা, রঘুনাথপুর এসডি হসপিটাল পুরুলিয়া এখানে কিন্তু সিট রয়েছে 60টা, ঠিক আছে। বিদ্যাসাগর এসজিএইচ এখানে সিট রয়েছে 60টা, ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল এটা হচ্ছে সিঙ্গুরে, এখানে 150টা সিট রয়েছে, ঠিক আছে। এনটিএস আসানসোল এখানে 60টা সিট রয়েছে, প্রোমোটিস এটা বর্ধমানে এখানে কিন্তু 60টা সিট রয়েছে। এই হচ্ছে মোটামুটি 850টার মতো সিট থাকছে এএনএম এর ক্ষেত্রে। এএনএম শুধু সরকারি হাসপাতালে পড়ানো হয়, এই সিট কিন্তু প্রচুর বাড়বে। পাশাপাশি আমি তোমাদেরকে জিএনএম এর সিট ম্যাট্রিক্স বলে দিচ্ছি, জিএনএম ফিমেলদের সিটগুলোকে বলে দিচ্ছি। জেএনএম হসপিটাল কল্যাণী এখানে 50টার মতো সিট আছে, এমআর বাঙ্গুরে 40টার মতো, ঠিক আছে। ঝাড়গ্রাম হসপিটাল এখানে 90টার মতো, এসএসকেএম এ 100টা সিট রয়েছে, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এটা পুরুলিয়াতে এখানে 100টা সিট রয়েছে, কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটাল 60টা সিট রয়েছে, ঠিক আছে। লালগড় এখানে 100টা সিট রয়েছে, বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল 60টা সিট রয়েছে, বারাসাত মেডিকেল কলেজ 100টা সিট রয়েছে, জঙ্গিপুর এখানে 60টা সিট রয়েছে, ঠিক আছে। রঘুনাথপুর এসডি হসপিটাল এখানেও 60টা সিট রয়েছে, সাগর দত্ত মেডিকেল কলেজে 100টার মতো সিট রয়েছে, ঘাটালে 60টার মতো সিট রয়েছে, চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন এখানে 51টার মতো সিট রয়েছে, এনটিএস আলিপুরদুয়ার 50টার মতো সিট রয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ 100টা সিট রয়েছে, গান্ধী মেমোরিয়াল হসপিটালে 60টা সিট রয়েছে, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল 40টা সিট রয়েছে, কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল এখানে 40টার মতো সিট রয়েছে, ইএসআই মানিকতলা 50টার মতো সিট রয়েছে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ 95টার মতো সিট রয়েছে, বার্নপুর হসপিটাল 30টা সিট রয়েছে,
কোচবিহার জেলা হাসপাতাল 50টার মতো সিট রয়েছে, দার্জিলিং জেলা হাসপাতাল 75টার মতো সিট রয়েছে, ঠিক আছে। চুচুড়া হাসপাতাল এখানে হচ্ছে 60টা সিট রয়েছে, বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল 65টা সিট রয়েছে, জলপাইগুড়ি মেডিকেল কলেজ এখানে 80টা সিট রয়েছে, ইএসআই কলকাতা 40টার মতো সিট রয়েছে, লেডি ডাফেরিন এখানে 50টা সিট রয়েছে, ঠিক আছে। মেদিনীপুর মেডিকেল কলেজ 60টা সিট রয়েছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ 60টা সিট রয়েছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 100টার মতো সিট রয়েছে, এনআরএসএ 70টার মতো সিট রয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল এখানে 100টার মতো সিট রয়েছে, আরজি করে 65টার মতো এবং শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে 36টার মতো সিট রয়েছে, সিউড়ি জেলা হাসপাতালে 60টার মতো সিট, উলুবেড়িয়াতে 90টা, সেন্ট্রাল হসপিটাল কালনাতে 20টি এবং কলকাতা মেডিকেল কলেজে কিন্তু 60টা সিট রয়েছে। পাশাপাশি মালদা মেডিকেল কলেজে 50টা সিট রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু প্রায় 2800টার মতো সিট রয়েছে সরকারিভাবে জিএনএম ফিমেলদের জন্য। পাশাপাশি ছেলেদের যে সিট ম্যাট্রিক্স অশোকনগর এবং বাঘাযতীন, অশোকনগরে 70টা সিট রয়েছে, বাঘাযতীনে কিন্তু 35টা সিট রয়েছে, ঠিক আছে। সব মিলিয়ে কিন্তু সরকারিভাবে এবং প্রাইভেট হাসপাতালগুলো মিলে কিন্তু 10,000-এর মতো সিট রয়েছে এবছরের জন্য। এএনএম জিএনএম সরকারি বেসরকারি মিলিয়ে কিন্তু 10,000 ছেলে মেয়েকে ট্রেনিং দেওয়া হবে। পাশাপাশি এবারে কিন্তু ছেলেদের জন্য আরো বেশ কয়েকটি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট কিন্তু যুক্ত হতে চলেছে, প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুল ছেলেদের জন্য, ঠিক আছে। ঠিক আছে, দেখো এএনএম ট্রেনিং স্কুল কাকদ্বীপ, ঠিক আছে, কাকদ্বীপে 60টা সিট রয়েছে, ঠিক আছে, 60টা সিট রয়েছে, সবগুলো আইএনসি অ্যাপ্রুভ, ঠিক আছে। দেখো ওপেন, ওপেন মানে জেনারেল, ঠিক আছে, 23টা, ওপেন পিএইচ 1টা, ওবিসি এ 5টা, ওবিসি এ পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 1টা, ওবিসি বি 4টে, এসসি 12টা, এসসি পিএইচ 1টা, এসটি 4টা, ইডাব্লিউএস 6টা, অরফ্যান 1টা, সিডি 2টো, 60টা সিট রয়েছে, ঠিক আছে। পাশাপাশি দেখো পরেরটা যেটা রয়েছে বারাসাত মেডিকেল কলেজ, সেখানে 75টা সিট রয়েছে, ডায়মন্ড হারবার 50টা সিট রয়েছে, পাশাপাশি দমকল এটা হচ্ছে 50টা সিট রয়েছে, 100টা সিট রয়েছে আইডিবিজি হসপিটালে, জঙ্গিপুরেও রয়েছে 50টা সিট, 50টা সিট রয়েছে কালিয়াগঞ্জে, ঠিক আছে। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ হচ্ছে মেডিকেল কলেজে সিট রয়েছে 50টা, রঘুনাথপুর এসডি হসপিটালেও সিট রয়েছে 60টা সিট রয়েছে, বিদ্যাসাগর এসডি হসপিটাল, ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল এটি হচ্ছে সিঙ্গুরে, এখানে 150টা সিট রয়েছে, ঠিক আছে। এবং এনটিএস আসানসোল এখানে সিট রয়েছে 60টা, প্রোমোটিস এটা পূর্ব বর্ধমান এখানে সিট রয়েছে 60টা, টোটাল সিট দেখো 875। এরপরেই দেখো জিএনএম এর কলেজগুলো শুরু হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে জেএনএম হসপিটাল, এএনএম আর ট্রেনিং স্কুল, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জওহরলাল নেহরু হসপিটাল, যেটা হচ্ছে আমাদের জেএনএম হসপিটাল, জেএনএম কল্যাণী, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি, ঠিক আছে। এএনএম ট্রেনিং স্কুল জেএনএম কল্যাণী এটা, ঠিক আছে। এখানে কিন্তু 60টা সিট রয়েছে। তারপরে দেখো এসএসকেমে 100টা সিট রয়েছে, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এখানে 100টা সিট রয়েছে। তারপরে হচ্ছে দেখো কৃষ্ণনগর জেলা হাসপাতাল এখানে 60টা সিট রয়েছে, পশ্চিম মেদিনীপুর ঘাটাল এসডি হসপিটাল এখানে 60টা সিট রয়েছে, সাগর দত্ত হসপিটাল এখানে হচ্ছে 100টা সিট রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো বারাসাত মেডিকেল কলেজ 75টা সিট রয়েছে, বাঘাযতীন এটা ছেলেদের, বাঘাযতীনে 35টা সিট রয়েছে, রঘুনাথপুর এসডি হসপিটাল 65টা সিট রয়েছে, তারপরে দেখো জঙ্গিপুর এসডি হসপিটাল 60টা সিট রয়েছে, তারপরে দেখো লালগড়, লালগড়ে কিন্তু 100টা সিট রয়েছে, ঠিক আছে। এনটিএস বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল নৈহাটি বদরতলা বসিরহাট এখানে 65টা সিট রয়েছে, 95টা সিট রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজে 60টা সিট রয়েছে, 40টা সিট রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে। তারপরে দেখো এটা আগে কোচবিহার আগে জেলা হাসপাতাল ছিল, এটা কিন্তু এখন মেডিকেল কলেজে পরিণত হয়েছে, এমজিএন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা হচ্ছে 16 নম্বর এন্ট্রেন্স, এখানে হচ্ছে তোমার 50টা সিট রয়েছে, এগুলো সব গভর্নমেন্ট, ঠিক আছে। এবং সবগুলো কিন্তু আইএনসি অ্যাপ্রুভড, ঠিক আছে, সবগুলো এখানে আইএনসি অ্যাপ্রুভড। এনআরএস, এনআরএসে দেখো 70টা সিট রয়েছে, আরজি করে 65টা, 75টা সিট রয়েছে দার্জিলিংয়ে, শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে 36টা সিট রয়েছে, 40টা সিট রয়েছে কালিম্পংয়ে, সিউড়ি সদর এখানে 100টা সিট রয়েছে, 100টা সিট রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ, লেডি ডাফেরিনে 55টা সিট রয়েছে, তারপরে হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 100টা সিট রয়েছে, 65টা সিট রয়েছে বালুরঘাট জেলা হাসপাতাল, চুচুড়া ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলি 60টা সিট রয়েছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বহরমপুর এখানে 60টা সিট রয়েছে, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এটা আগে পূর্ব মেদিনীপুর ছিল, এটা এখন মেডিকেল কলেজ পরিণত হয়ে গেছে, তো এখানে হচ্ছে 100টা সিট রয়েছে, ঠিক আছে। গান্ধী মেমোরিয়াল এখানে 60টা সিট রয়েছে, আলিপুরদুয়ার এখানেও 50টা সিট রয়েছে, 90টা সিট রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট উলুবেড়িয়া, এটাও কিন্তু হচ্ছে এখন মেডিকেল কলেজে পরিণত হয়ে গেছে। তারপরে দেখো অশোকনগর এটা ছেলেদের 85টা সিট রয়েছে, ঠিক আছে, অশোকনগরে কিন্তু 85টা সিট রয়েছে।
পাশাপাশি কিন্তু দেখো হচ্ছে চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন, চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদনে 56টা সিট রয়েছে। এনটিএস মালদা মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ কিন্তু কামব্যাক করলো, ঠিক আছে। মালদা মেডিকেল কলেজে 50টা সিট রয়েছে। এমআর বাঙ্গুরে 40টা সিট রয়েছে, 90টা সিট রয়েছে। ঝাড়গ্রামে জলপাইগুড়িতে রয়েছে 80টা সিট, 55টা সিট রয়েছে কলকাতা মেডিকেল কলেজে, ঠিক আছে। সেন্ট্রাল হসপিটাল কাল্লাতে সিট রয়েছে 20টা। ইএসআই হসপিটাল, এখানে ইএসআই শিয়ালদার সিট রয়েছে 50টা, ঠিক আছে। ইএসআই কলকাতা মানিকতলা, ওটা সিট রয়েছে 50টা। ইএসআই শিয়ালদাতে 40টা সিট রয়েছে এবং বার্নপুর হসপিটালে 30টা সিট রয়েছে। পাশাপাশি ছেলেদের ক্ষেত্রে কিন্তু অশোকনগর এবং বাঘাযতীন মিলে 120টার মতো সিট রয়েছে, ঠিক আছে। সিট কিন্তু আরও বাড়বে এবং আইএনসি ডাব্লিউবিএনসি দেখে কিন্তু তোমরা প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন নেবে। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে সেরকম সমস্যা হবে না, কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে অবশ্যই আইএনসি ডাব্লিউবিএনসি এগুলো দেখে নেবে, ঠিক আছে। তো এএনএম জিএনএম 2024 সংক্রান্ত এই মুহূর্তে কিন্তু বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করলাম। সিট ম্যাট্রিক্স সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা দিয়ে দিলাম। ইতিমধ্যে কাট আপ ভিডিও আমি আলোচনা করে দিয়েছি, যারা ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট করলে কিন্তু পেয়ে যাবে। তো এএনএম জিএনএম 2024 সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।